বন্দনাবন্তে মঙ্গল। নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা মঙ্গল। দর্শক আমাদের পেজ নাম্বার কত? পেজ নাম্বার বলতে 173। বান্তে আপনি আজকে বিমুখ নিয়ে আলোচনা করুন, বলছেন যে অপ্রণীত বিমুখ, তারপর শূন্যত বিমুখ, আরটা হচ্ছে কি জানি অনিমিত্ত বিমুখ। অনিমিত্ত বিমুখ। হ্যাঁ, বন্দনা জানাই। মঙ্গল। তিনোটা বিষয় একই, আবার পূজ্যভেদে আলাদা আলাদা করেও বলা হচ্ছে। তিনটাই আসলে নির্বাণ। বন্দনা বান্তে বন্দনা বান্তে অপ্রনিহিত এই কথাটার অর্থ হচ্ছে যে কোনটার সঙ্গে সংযুক্ত না থাকা। সংযুক্ত নয়, সবগুলোই বিযুক্ত। নামের সঙ্গে রূপের যেমন সংযুক্তি নাই, আবার রূপেও কোনো সংযুক্ততা নাই, নামে নামেও কোনো সংযুক্ততা নাই পরমাত্মিক দৃষ্টিকোণ থেকে। বন্দনা বান্তে মঙ্গল। বান্তে বন্দনা। মঙ্গল। দাদা কত নম্বর হরণ দেখো না, আমরা আরো ওই বিমুখ আলোচনা করো না, তাহলে গত পরশুদিন অনিমিত্ত বিমুখ, শূন্যত বিমুখ, আর হচ্ছে অপ্রণীত বিমুখ। তো বান্তে আলোচনা করুন দেখি। আচ্ছা, তাহলে
কেন সংযুক্ত থাকে না? চিত্ত কেন এই নাম রূপের সঙ্গে কেন সংযুক্ত থাকে না? এই পর্যায়ে এসে আমরা এটা অন্তত বুঝি এখন যে সংযুক্ত কেন থাকতে চায় না। আমি আপনাদেরকে একবার একটা গল্প বলেছিলাম। একবার আমি খাগড়াছড়ি, তখন আমি খুব ছোট শ্রমণ ছিলাম। একটা বুড়া শ্রমণ আমাকে বলতেছে, আমার বড় ছিল, তো ওনাকে বন্দনা করলাম। বন্দনা করার পরে আমাকে বলতেছে যে শুধু শুধু এমনি একটা গাছ, ওই গাছে 5টা ঢাল, রাত্রে একটা বাদুড় আসলো, এসে প্রথম ঢালে উঠলো, উঠে তন্ন তন্ন করে বিচরণ করলো, কোনো কিছু না পেয়ে সেখান থেকে দ্বিতীয় ঢালে গেল, দ্বিতীয় ঢালে তন্ন তন্ন করে বিচার করলো, দেখলো কিছুই নাই খাওয়ার মতো, তৃতীয় ঢালে গেল, চতুর্থ ঢালে গেল, পঞ্চম ঢালে গেল, কিছুই নাই খাওয়ার মতো। তখন তার তো বাঁচতে হবে, খেতে হবে, থাকতে হবে। বাদুড় সেখানে আর বসে থাকেনি, সেখান থেকে উড়াল দিয়ে চলে গেল। এই পঞ্চস্কন্ধ থেকে আলাদা হয়ে গেল, মনকে সরিয়ে নিল, আর সেখানে সংযুক্ত রইল না। ঠিক এই অবস্থাটার নাম হচ্ছে যে অপ্রনিহিত। আর এই বিযুক্ত বা বিচ্ছিন্ন ভাব এমনি এমনি হয়ে যায় না। এটা বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এবং রূপের যথাভূত দর্শন, এর দুঃখতা দর্শন করার কারণে, এর ব্যতিক্রম সমস্ত অবস্থাগুলো দর্শন করার কারণে, দুঃখতা দর্শন করার কারণে, অনিত্যতা দর্শন করার কারণে এগুলো সম্পর্কে যত মায়া, মমতা, মরিচিকা ছিল সমস্ত কিছু তিনি ত্যাগ করে ফেলেন। আপনা আপনিভাবে ওই জায়গাগুলো থেকে যখন বিচ্ছিন্ন হয়ে পড়ে, এটাকেই বলে অপ্রনিহিত। আসলে এটা বোঝানোর মতো অভিজ্ঞতা আমার কাছে এমনি এখনো হয় নাই, এরকম উদাহরণও আমি এখনো পাই নাই। বইয়ে যেগুলো লেখা আছে ওগুলোতেও যে যথেষ্ট হবে এটাও মনে করছি না। অপ্রনিহিত বিমুখ্য সম্পর্কে এতটুক বলার মধ্য দিয়ে কারো কোনো উপলব্ধি হয়েছে কি? বলেন। আসলে আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, ওটা আমাদের ধারণ করার মতো ওই পর্যায়ে এখন আমরা পৌঁছাতে পারিনি বিদায় এটা আমরা ধারণ করতে পারতেছি না, কিন্তু এর চেয়ে আর বেশি করে উদাহরণ দিয়ে বোঝার মতো হয়তো যিনি বুঝবেন তিনি ওভাবে বুঝে নিতে হবে আর কি। আচ্ছা, উপাসিকা রিঙ্কু বড়ুয়া, আপনি কি অপ্রনিহিত বিমুখ্য ব্যাপারটা বুঝছেন? বন্দনা ভান্তে বুঝছি ভান্তে, নাম ও রূপের সবকিছু থেকে মানে নাম আর রূপ দুটোটা আলাদা, একটার সাথে একটা যুক্ত না। আমাদের পূর্ব উদাহরণে যাই। তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি সুখ খুঁজতে খুঁজতে দুঃখকে
ত্যাগ করার জন্য, দুঃখকে একেবারে নিঃশেষ করার জন্যেই তিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন, অরণ্যে প্রবেশ করেছিলেন, ধ্যান করা শুরু করেছিলেন। করতে করতে তিনি ক্রমান্বয়ে প্রথম ধ্যান থেকে নৈবসংজ্ঞা নাসংজ্ঞা পর্যন্ত তিনি লাভ করেছেন। ক্রমান্বয়ে সুখগুলো তিনি অতিক্রম করেও গেছেন। কিন্তু তিনি দেখলেন একটা বিষয়, যতক্ষণ তিনি ধ্যানে বসে থাকেন ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই। ধ্যান থেকে উঠে গেছে, আবার সমস্ত সমস্যাগুলো আবার এসে গেছে। উনি যাদের কাছে এই শিক্ষাগুলো করেছেন তাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজনের নাম শুধু পাচ্ছি এখানে, ঋষি আরাকারাম, নামপুত্র রুদ্রক সহ 2-4 জনের নাম আমরা জানতেছি, কিন্তু কিছু কিছু গ্রন্থের মধ্যে বলা হচ্ছে কোনো 2 জন না, 6 বছরের মধ্যে অনেক জনের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে, অনেক ঋষির সঙ্গেই সাক্ষাৎ হয়েছে, এবং ওনাদের কাছে গিয়ে তিনি ক্রমান্বয়ে সেই মাপের চিত্ত এবং সেই মাপের লোক সম্পর্কে ওনার ধারণা হয়ে গেছিল। ধারণা হয়ে সেখানকার মৃত্যু যখন তিনি দেখতে পায়, এটা এক জিনিস, এটা এক ব্যাপার। আর দ্বিতীয়ত যখন তিনি ওই ধ্যান থেকে উত্থিত হয়ে স্বাভাবিক হয়, তখন আবার সমস্ত দুঃখ যন্ত্রণা সবগুলো আবার চলে আসে। অল্প বছর ধ্যানও তিনি করেছেন। যতক্ষণ সে অল্প বছরের মধ্যে থাকে, যখন চিত্তকে ওই একটা জায়গায় নিবিষ্ট করে রাখে, তখন কোনো কিছু আসার কোনো সুবিধা নাই, কিচ্ছু নাই, আসে না। সম্পূর্ণ একাকার হয়ে তিনি শূন্যে বিরাজমান করে থাকেন, শূন্যেই একাগ্র হয়ে বসে থাকেন, যেটা নৈব সংজ্ঞার তখন সংজ্ঞা হতো একদম নাই অবস্থার মধ্যে উনি চিত্ত ধরে রাখছে না, একদম এক দৃষ্টিকোণ থেকে আমাদের যে নির্বাণের ব্যাখ্যা, ওটার এটা হ্যাঁ বেশ কম আছে, তবে আরেক দৃষ্টিকোণ থেকে এটাও অনেকটা খালি জায়গা বা একেবারে সূক্ষ্মতম একটা জায়গার মধ্যে তিনি চিত্ত ধরে রাখেন, যেটা নৈবসংজ্ঞা নাসংজ্ঞার যে ব্যাপারটা রয়েছে ওখানে ধরে রাখেন। হ্যাঁ, কিন্তু ওগুলো যখন তিনি আবার যখন ছেড়ে দেন, তখন আবার সবকিছু সমস্ত প্রকারের দুঃখগুলো ওনার কাছে আবার উৎপন্ন হয়। বলছে না এটা কি জন্য উৎপন্ন হয়, কেন উৎপন্ন হয় না, এটা এইভাবে হবে না। তিনি এটা বাদ দিয়ে পরবর্তীতে আর্য অষ্টাঙ্গিক মার্গ তিনি চর্চা করেছেন, এবং এই চর্চার মধ্য দিয়ে তিনি 4টা বিষয়ে অনুতে দর্শন করার পর্যায়ে তিনি পৌঁছে গেলেন। কায়ানু, চিত্তানু, বেদনানু, ধাম্মানু, এই 4টার অনুদর্শন করে তিনি এই 4 প্রকার বিষয় থেকে, এই 4 প্রকার বিষয় ছাড়া তার কিছু নাই জগতে, আছে নাকি? কায়, চিত্ত, ধর্ম, বেদনা। তো কায় বলতে এখানে শুধু আমরা আমাদের দেহের কথা চিন্তা করি না, দেহের কথাই চিন্তা করি, কিন্তু এখানে আবার আরেকটা কথা রয়েছে। এই দেহকে চিন্তা করতে গিয়ে ওনার পুরো রূপ জগৎ সম্পর্কে ওনার উপলব্ধি হয়ে যায়। এটা বুঝছেন? শুধু দেহকে ভাবতে গিয়ে পুরো রূপীয় জগৎ সম্পর্কে, মানে রূপ যেটা আমরা দেখি, এই রূপ সম্পর্কে ওনার প্রকৃষ্ট ধারণা হয়ে যায় রূপের অনুদর্শন করার কারণে, যার প্রেক্ষিতে ওনার আর রূপের প্রতি কোনো রকমের আকর্ষণ থাকে না, আকর্ষণ তিনি ত্যাগ করেন। আমি যেটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম আগে, যেমন আমরা একটা গিফট পেপার দিয়ে মোড়ানো খুব সুন্দর বাক্স, যতক্ষণ এটাকে আমি খুলবো না, ভিতরে যতক্ষণ দেখবো না, এতক্ষণ এটার প্রতি আকর্ষণ, এটা কিন্তু আসলে আছে যে কিন্তু গু।
আমি যখন খুলে ফেলবো, দেখে ফেলবো, এটার প্রতি আর কোনো আকর্ষণ আমার তো আর থাকে না। ঠিক সেভাবেই সাধক যখন এই রূপ এবং নামের পর্দা ফাঁক করে যখন দেখে ফেলবে, তখন এটার প্রতি আর কোনো রকমের আকর্ষণ আর থাকে না। এই আকর্ষণ না থাকা অবস্থার নাম হচ্ছে যে অপ্রণিহিত বিমুখ্য। এগুলোর প্রতি আপনি সংযুক্ত না থাকলে, এগুলোর সঙ্গে আর সংযুক্ত না থাকলে, এগুলোতে যে যাই হবে হোক না কেন, নামের মধ্যেও যা হবে হোক, রূপের মধ্যেও যা হবে হোক, আপনার কি কিছু যায় আসে তখন আর? রূপের যাই হবে হোক, আপনার কোনো কিছু যায় আসে তখন? না বন্ধু, আসলে ব্যক্তি যেটা তো চলে গেল। নামে যাই হবে হোক, আপনার কোনো কিছু যায় আসে? যায় আসে না। সেই কারণেই অরহৎগণ সর্ব অবস্থাতে নির্বিকার। এটা তো আমরা জানি না? অরহৎগণ সর্ব অবস্থাতে নির্বিকার, এটা তো আমরা জানি না? হ্যাঁ বন্ধু। কেন নির্বিকার এখন বুঝে গেছেন না? কারণ এটার সঙ্গে তিনি এখন আর সংযুক্ত নন। তিনি এটার যথাধর্মতা সম্পর্কে তিনি জানেন যে এই গুয়ের ডাব্বাটা যদি কেউ যদি আপনার সামনে থেকে নিয়ে চলে যায় পরবর্তীতে, গিফট পেপার দিয়ে এখনো লাগানো আছে, কিন্তু আপনি তো জেনে গেছেন এটা, আপনি আর ধরতে চাচ্ছেন না। এটা যদি কেউ যদি নিয়ে চলে যায়, আপনি তাকে বলবেন নাকি ইবে ননি, ইবে আর দরকারের জিনিস বলবেন? আর যতক্ষণ জানবেন না ইবে করে নদ্দে ইবে আর, কিন্তু যখন জেনে যাবেন নিলে আরো আনন্দ খুশি। যেমন আমাদের একজন শ্রমণ, আহ, আহ, উনি যখন ওনাকে যখন কাটতে চাচ্ছিলেন, এই এই গল্পটা বলেন তো উপাসক আবার। মিথ্যা কথার উদাহরণ। ডাকাত কতগুলো কাটতে চাইছিল যেটা নাকি? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছে না যে। শ্রমণে দেখতে যাচ্ছিল যে মা বাবাকে, মা বাবা বলছিল যে ও শ্রমণ হয়ে যেতে চাইছে, যখন মা বাবা বলছিল যে আমাদেরকে এসে এসে মাঝে মধ্যে দেখা দেওয়ার জন্য, বা কিভাবে হয়েছিল ঘটনাটা ঠিক মনে নেই আমার, অথবা গুরুভান্তের কাছে খবর পাঠাইছিল মারা, আমাদের শ্রমণকে আমরা দেখতে চাই। সপ্তবর্ষীয় শ্রমণ অরহৎ কিন্তু, তো শ্রমণ যাচ্ছিল ওই অরণ্য দিয়ে একা একা, যেতে নিষেধ করেছিল বা কিছু একটা এরকমও আছে মনে হয়। তারপরে ডাকাতে ওনাকে ধরছে, ডাকাতে ওখানে নরবলি দেবে। নরবলি এখনকার দিনে না থাকলেও তখনকার দিনে অনেক ছিল এরকম প্রথা, নরবলি দেওয়া, বিভিন্ন প্রাণী বলি দেওয়া, বিভিন্ন বৃক্ষ পূজা করা। ডাকাতরাও এরকম একটা মানুষ করেছিল, ওই একটা বৃক্ষকে এরকম করে নরবলি দেবে। এই নরবলির মধ্যে পড়ে গেছে যে শ্রমণ। শ্রমণ যখন করছে, শ্রমণকে কাটার জন্য রেডি করছে, আর শ্রমণ অত্যন্ত হাস্যোজ্জ্বলভাবে, মানে যত কাটার টাইম আসতেছে তত মুখের থেকে জুতি বেরোচ্ছে, আনন্দিত হচ্ছে, প্রসন্নিত হচ্ছে। ঠিক একইভাবে গুয়ের ডাব্বা যখন আপনার রুম থেকে যখন বাইর করে ফেলবে, গন্ধ টন্ধ চলে যাবে, আমি আজকে গন্ধমুক্তভাবে থাকতে পারবো আজকে থেকে, আপনার কাছে যেরকম আনন্দ লাগবে, ঠিক শ্রমণের কাছেও যখন এই দেহ যখন শেষ হয়ে যাবে বা এরা মেরে ফেলবে, তখন এই দেহভার থেকে আমি মুক্ত হয়ে যাব, এরকম একটা আনন্দ এবং প্রীতি ওনার কাছে উৎপন্ন হয়েছিল। এই আনন্দ প্রীতি দেখে তারা আচার্য, ডাকাতরা আচার্য হয়েছিল। বলছে যে আপনি এত খুশি কেন? আপনি তো আর প্রথমে বলে নাই, প্রথমে বলছে তুমি এত খুশি হয়েছো কেন, বা এত আনন্দিত হচ্ছ কেন, কিসের কারণে এত আনন্দ? আমরা তোমাকে কাটতে নিচ্ছি। মানুষ থরথর করে কাঁপে ভয়ে। তারপরে শ্রমণে বুদ্ধ উপদেশ প্রদান করলেন ওদেরকে, খুব সুন্দর একটা উপদেশ ছিল, আমার উপদেশটা এখন আর মনে নাই। চতুরার্য সত্যে বলার জন্য প্রাথমিক কিছু ব্যাপার থাকে অরহৎগণের এবং বুদ্ধগণের, বিভিন্ন বড় বড় পণ্ডিত ভান্তেরাও সরাসরি প্রাথমিকভাবে তাদেরকে আকৃষ্ট করার জন্যে কিছু কলা কৌশল অবলম্বন করেন। আর নর্মালি যেটা আছে এটা তো আমরা ওদিন পাইছিলাম, দান কথা
শিল কথা, কামের আদিনব্য কথা, তারপরে দান কথা, শিল কথা, স্বর্গ কথা, কামের আদিনব্য কথা, ভাবনা কথা। এটাকে আরেকটা কি একটা ব্যাপার ছিল, কি একটা নামে আখ্যায়িত করা ছিল এটা। আচ্ছা, যাই হোক, তো ক্রমান্বয়ে ওনাদেরকে দেশনা করছিলেন শ্রমণে বুদ্ধের গুণাবলী সম্পর্কে, ওরা সবাই অরহত হয়েছিল। হ্যাঁ, ক্রমিক দেখানো ছিল কি বলতে? হ্যাঁ, ক্রমিক দেশনা। আচ্ছা, যাই হোক, আমরা কি বলতে চাইছিলাম যে ওই যে মুখের প্রসন্নতা নিয়ে এটা বলছিলাম যে কাটতে আসলেও তখন মুখ থেকে প্রসন্নতা বের হয়। হ্যাঁ, এখন আমরা আমাদের দেহকে কত যত্ন, কত কিছু, কত কাণ্ডকীর্তন, হ্যাঁ, এবং কেউ আমাকে এখন মারবে বললে আমাদের আতঙ্কে ভয়ে সীমা থাকে না। কিন্তু এক পর্যায়ে গিয়ে যখন মানুষ যখন এই জ্ঞানে উপনীত হন, তখন কেউ কাটতে চাইলেও ওনার আর কোনো রকমের দুঃখ ব্যথা নেই। কি অদ্ভুত এক চিন্তা বা চিত্তের উদয় হয়, এটা ভাবলেও কিরকম একটা জানি লাগে, বুঝছেন? এটা কি জন্য হয় এখন বুঝে গেছেন না? অপ্রণিহিত বিমুখ্য যখন ওনার কাছে উৎপন্ন হয়, স্থায়িত্ব লাভ করে, তখন ওনার কাছে এটা নর্মাল বিষয়। আচ্ছা, একটা গেল। 2 এগুলো 1, 2, 3 সিরিয়াল আছে, কোনটা আগে বলে ফেলতেছি তো আমি বুঝতেছি না। আচ্ছা, তারপর হচ্ছে যে অনিমিত্ত বিমুখ্য, কালকে আমরা একটু করে আলোচনা করছিলাম, উপাসক আপনি বুঝছিলেনও অনিমিত্ত বিমুখ্য। ওটা তো প্রায় সেম হয়, সেম আর কি, প্রায় সেম, একটা বুঝতে এটাও সেম প্রায়। এখন আমরা কার্যকারণে সৃষ্ট হয়ে কার্যকারণের সংযোগে সবকিছু আছে বলে মনে হচ্ছে, কার্যকারণে সবকিছু আছে বলে মনে হচ্ছে, কিন্তু এই কার্যকারণের অনুপস্থিতিতে কার্যকারণের সংযোগ যখন থাকে না, তখন সবকিছু অনিমিত্ত। রূপ জগৎ অনিমিত্ত। আর আমাদের নাম জগতের কথা যেভাবে আমরা জেনেছি, আবিদ্যা পাচে সাংকারা থেকে শুরু করে বাকি সবগুলো, আর রূপ জগতের কথা ওই যে চারিধাতু পরিচ্ছেদ রূপ, এই 5 প্রকার, এগুলো 5 প্রকার তো আমরা বলি না, চারিধাতুই বলি, 4 মহাভূত। ওই 4 মহাভূতের অ্যাকশন রিঅ্যাকশনে এই পুরো জাগতিক বিষয়গুলো সৃষ্টি, এদের এই প্রক্রিয়া নানানভাবে নানান রকমে রূপায়িত হয়ে যেতে পারে, আবার নানান কারণে এটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এগুলো যখন বিচ্ছিন্ন করে যখন কোনো সাধক দেখেন, এগুলোর সংযুক্তিতা সম্পর্কে যখন কোনো সাধকের জ্ঞান উৎপন্ন হয়, তখন তিনি এভাবেই দেখতে পারেন। আমি আপনাদেরকে একটি কথা বলেছিলাম, একটি 10 তলা বিল্ডিং, অরহতগণ ওই বিল্ডিং এর প্রতি, ওই বিল্ডিংটা ওনাকে দিয়েছে, ওই বিল্ডিং এর প্রতি কোনো আসক্তি নাই, কোনো আসক্তি থাকে না। আর আমাদের আসক্তি হয়। আমাদের আসক্তি হয় কেন? আমরা এটাকে বিল্ডিং, এটা থাকার জায়গা, এটা এরকম। আর যখন তিনি এই বিল্ডিং এর ক্ষয় ভাব দেখেন, এটা প্রতিক্ষণিক, প্রতি মুহূর্তেই এটা ক্ষয় হয়ে চলেছে, যখন এভাবে যখন দেখেন, ওই বিল্ডিং এর প্রতি কোনো রকমের আকর্ষণ নাই। শুধু বিল্ডিং কেন, পৃথিবীটাও সেম। শুধু পৃথিবী কেন, জাগতিক সমস্ত বিষয়ই এরকম। সৃষ্টি হয়ে সে মুহূর্ত থেকেই এটা ভঙ্গুরতার দিকে অগ্রসর। এভাবেই
এই দেবলোক বলুন আর ব্রহ্মলোক বলুন, সবগুলোকে ওই দিন আমরা মিথ্যা দৃষ্টি বলে খুব আরামসে বলে ফেলছি। কথাটা ইয়ে ছিল, বুদ্ধ পূজা নিয়ে কথা ছিল। হ্যাঁ, ওইভাবে যখন বুদ্ধ পূজা ওই কারণে করবেন, তখন সেটা কি হচ্ছে, যথাযথ হচ্ছে না। আবার এই বুদ্ধ পূজার কারণে আমার দুঃখ মুক্তি নির্বাণ লাভের হেতু হোক, এটা কিন্তু আবার তখন মিথ্যা দৃষ্টি না, না। বুঝছেন? এই পূজা বা আমি কাউকে সাহায্য করলাম, যে কোনো পুণ্যকর্ম, শুধু এটা কেন, যে কোনো পুণ্যকর্ম যদি আপনি আমার এটা নির্বাণ লাভের হেতু হোক বলে করেন, এটা মিথ্যা দৃষ্টির অন্তর্গত নয়। তবে এটা ঠিক যে এটা মাধ্যমে আপনি এই ফলগুলো কিন্তু ক্রমান্বয়ে আপনি পেয়েই যাবেন। যেভাবেই করেন না কেন, এটার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, ওইটা বলার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উৎপন্ন হয়েছে, সেটার প্রভাবে আপনি দুঃখমুক্তি নির্বাণ লাভেও সক্ষম হবেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা সম্যক না, নির্বাণের আগ পর্যন্ত এগুলো সবগুলোই মিথ্যা বলেই বুদ্ধ প্রমাণ করেছেন। সবগুলো দুঃখ বলেই প্রমাণ করেছেন বুদ্ধ। কয়টা সত্য আবিষ্কার করেছেন? 4টা। সত্য। কি কি? দুঃখ সত্য, দুঃখ সমুদয় সত্য। আরিয়া সাচ্চাং, এটা কোন জায়গার জন্য বলেছেন? আমাদের শুধু কি মনুষ্যলোকের জন্য? না, শুধু কি এই চক্রবালের জন্য? না, জগতের সমস্ত প্রাণীদের, পুরো জগৎকে কেন্দ্র করে বুদ্ধ এই কথা বলেছেন। দুঃখাং আরিয়া সাচ্চাং, দুঃখ শ্রেষ্ঠ সত্য। এটা তারপরে দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ দুঃখ দুঃখ সমুদয় সত্য, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের। তাহলে অনিমিত্ত বিমুখ আপনারা বুঝতে সক্ষম হলেন। আরেকটা হচ্ছে যে শূন্যতা বিমুখ, যেখানে যেখানে কোনো নিমিত্ত নাই, সেখানে তো এমনিতেই শূন্য হয়ে গেল না। তারপরে এবং এই চারিধাতুর প্রক্রিয়াগুলো, চারিধাতুর শক্তিগুলো যদি শক্তিতে রূপান্তরিত না হয়, এই শক্তিগুলো যদি সেভাবে না হয়, তাতেও কিন্তু পুরো এই রূপ জগৎ এটা পুরো শূন্য। এবং নাম জগতের ব্যাপার, সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ সবগুলোকে যখন আলাদা আলাদা করে পাট পাট করে যখন দেখা হয়, বিশ্লেষণ করা হয়, সেখানেও আত্মা বা মালিক বলার মতো এমন কোনো অবস্থাকে খুঁজে পাওয়া যায় না। ওই অর্থেও এটা শূন্যতা বিমুখ। তাহলে আমরা প্রণীত বিমুখ, শূন্যতা বিমুখ, অনিমিত্ত বিমুখ, এই 3টা জিনিস বুঝলাম। এটা এমনিতে আপনি যতই যাকে বলেন না কেন, এটা এমনি বুঝবে না। এটা আপনারা বুঝতেছেন একমাত্র এই অভিধর্ম অর্থসংগ্রহ পড়ার বদৌলতে। এই বইটা পুরো কেউ বুঝলে এই 3টা কথা ওনারা বুঝবেন। এটা পুরো বইয়ের সার কথা বললেও অত্যুক্তি হয় না, এবং পুরো ত্রিপিটকের কথা বললেও অত্যুক্তি হয় না। পুরো বুদ্ধ বচনের 45 বছর যাবৎ বুদ্ধ যা বোঝাতে চেয়েছেন, প্রত্যেকটা কথার সার কথা বললেও অত্যুক্তি হবে না। এই 3টা কথা কেন? আচ্ছা, তাইলে আমরা এই বিষয়টা আরো কয়েকজনের থেকে জানি। সুশান্ত বাবু বলতে আমি শুনতে পারি না, কারণ নেটে ডিস্টার্ব করেছিল মনে হয়, সাউন্ডটা আসে নাই 3টে জিনিসটা। আচ্ছা, আমাদের
মোবাইলে রেকর্ডিং করা থাকবে, আজকের ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা বাবা। হুম। তারপরে আরো কেউ বলতে চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে করতে পারবেন। তারপরে এনি বড়ুয়া আপনি প্রস্তুত থাকেন। তারপর উপাসিকা পাপড়ি বড়ুয়া প্রস্তুত থাকেন। তারপরে কুটুবাবু বলেন। ওকে, ঠিক আছে। বুঝছি বানতে, কিন্তু বোঝাই বলাটা তো কঠিন। তো শূন্যতাটা কই বুঝছি কি একটা ছাড়া একটা হবে না, এই ধরনের মানে এর সমন্বয়ে যা কিছু হচ্ছে শূন্যতা বুঝে বলতে পারবো না, তো বুঝছি মানতে। ঠিক আছে সাধু, বুঝছেন যে এটাই যথেষ্ট। ফম্পি বড়ুয়া মানতে আমি একটু অসুস্থ মানতে। আচ্ছা ঠিক আছে। রিঙ্কু বড়ুয়া মানতে অপ্রনিহিত বিমুখ, অনিমিত্ত বিমুখ, শূন্যতা বিমুখ সবকিছুই হচ্ছে নাম রূপকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করলে কোনো কিছুই থাকে না, সবকিছুতে হচ্ছে শূন্যতা। এটাই বুঝছি ভান্তে। এটাই ঠিক আছে। প্রিয়াঙ্কা বড়ুয়া কোনোদিন অনেকদিন যাবত কিছু বলতেছে না, রাস্তাতে নাকি? না, আমি বাসায় আজকে ভাবতে। বুঝছেন? আমি ভালো করে বুঝি নাই। তাহলে আরো শোনান। এনি অপ্রনিহিত হচ্ছে যে অর্থাৎ সম্পর্কহীনতা, মানে কিসের সাথে সম্পর্ক? নাম এবং রূপের সাথে মানে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ সাধক যখন নাম এবং রূপের মধ্যে নাম এবং রূপের সঙ্গে সাধক, কোনো সাধক যখন সাউন্ড অফ করে দেন। হলো এই রূপটা মাঝখানে একটা কথা কিভাবে বলি। এখন যে কথা আসছে, এই রূপের সঙ্গে বা নামের সঙ্গে কোনো কিছু যখন স্পর্শ হয় না, কেন হবে না স্পর্শ? মানে কারণ উনি সেই ইয়েটা বুঝতে পারেন যে ওইটা আলাদা আলাদা করে যখন উনি দেখেন তখন ওখানে রূপের কোনো অস্তিত্বই নাই। রূপটা কিভাবে উৎপন্ন হলো? রূপটা কি একাকী কখনো উৎপন্ন হতে পেরেছে? এখানে কার্য কারণ নীতি অবশ্যই এখানে যুক্ত আছে। হ্যাঁ, অর্থাৎ ওই কারণে স্পর্শ হয় না যে কে স্পর্শ করবে? স্পর্শ করার তো কেউ নাই। কেউ নাই। দেখেন ভালো করে চিন্তা করে, স্পর্শ করার কেউ নাই, স্পর্শ করবে কে? উপাসক জয়িতবাবু বুঝছেন? স্পর্শ কে করে?
স্পর্শ করার কেউ আছে? বলতে এটা স্পর্শ করার কেউ বলতে স্পর্শ তো হয় আমাদের চিত্তের মাধ্যমে, ওই সময় তো এটা হারিয়ে যায়, সেই কারণে হয় না। হ্যাঁ, যখন হয় না তখনের কথা হুম। এটা। যখন তখন এর স্পর্শ কথা। করার জন্য কাউকে উপস্থিত দেখে না, হুম। স্পর্শ করতে পারে এমন কোনো অবস্থাকে যখন দেখতে পায় না সাধক, হুম। তখনই তখনের কথা এটা। তখন এটা, তিনি হ্যাঁ। এই অনিমিত্ত বিমুখ অনিমিত্ত চলতেছে না, হ্যাঁ, অনিমিত্ত বিমুখ তখন স্পর্শ অনিমিত্ত হয় না বিমুখ। বলে, মানে স্পর্শ করে এমন কাউকে দেখতে পায় না, হুম। এবং স্পর্শ করা যায় এমন কোনো জিনিস দেখতে পায় না। স্পর্শ করতে পারে এমন কোনো ব্যক্তি নাই, স্পর্শ হওয়ার যোগ্য কোনো বিষয় নাই। অর্থাৎ স্বর আয়তন, স্বরদ্বার এগুলোও নাই, এবং স্বর আলম্বন এগুলোও নাই। তো না, এটাও নাই, এটাও নাই। তো এখানে আবার আপনার আসবে কোত্থেকে? ঠিক আছে, খুব সুন্দর আমি আলোচনা। বলতে চাচ্ছি বলতে এখানে হ্যাঁ, উনি আসক্তি বিরক্তি দুটি হারিয়ে ফেলেন। হ্যাঁ, স্বরেন্দ্রিয় দাদি আসক্তি বিরক্তি যখন দুটি হারিয়ে যায়, তখন আর কোনো কিছু ওনার মধ্যে স্পর্শ হয় না। ওটা আর এক পর্যায়ে, আসক্তি বিরক্তির পর্যায়ে এটাও এখানকারই, তবে পর্যায়ে ভিন্ন। হুম। এটা হচ্ছে যে তিনি সম্পূর্ণ আমাতে, বা আমরা যাকে কেন্দ্র করে আমি বলছি, আমার বলছি, বা আমার বলে আমি যাকে আখ্যায়িত করতে চাচ্ছি, ওরকম কোনো কিছু যখন ওনার মধ্যে খুঁজে পায় না, এবং আমার যেই বিষয়গুলোকে বলতেছি ওই বিষয়গুলোর মধ্যেও কোনো অস্তিত্ব তিনি যখন খুঁজে পান না, এটা হচ্ছে যে তখন ওনার কাছে, নাম রূপের। হ্যাঁ, নাম রূপের আর কি। এটা হচ্ছে যে মানে ওনার কাছে সবকিছু তখন অনিমিত্ত হয়ে যায়, নিমিত্ত আর নাই, নিমিত্ত শেষ। হ্যাঁ, উপাসিকা এনে বলবো খুব সুন্দর। তারপরে কিন্তু তারপরে হচ্ছে উপাসক সুকুমার বাবু, বলতে বুঝিনি বানতে কি বলছেন? আপনি বলেন। বলছে তো মানতে এরকম দরকার, এখন আর কি বলবো। আচ্ছা, কোথা থেকে? প্রণীহি থেকে উল্টা থেকে নাকি শূন্যতা থেকে বলবো আর কি? যেখান থেকে পারেন বলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অপ্রণীহিত হচ্ছে যে বানতে, অর্থাৎ সাধক কোনো কিছুর সাথে আর অর্থাৎ যুক্ত হয় না। কি জন্য যুক্ত হয় না বানতে আর কি, অর্থাৎ ওই উনি সবকিছুর সম্পর্কে অর্থাৎ অবগত, আসল স্বরূপ জানে আর কি উনি। এই কারণে বানতে কোনো কিছুকে মানে আমি আমার বলার মতো তাদের যে পরিস্থিতি অর্থাৎ ওনার থাকে না। অর্থাৎ এই যে নাম রূপের সাথে যুক্ত হয় না উনি, তো মানে সেটা হচ্ছে যে মানতে হচ্ছে অপ্রণীহিত, অর্থাৎ পাক হয়ে নাম রূপের সাথে যখন যুক্ত হয় না মানাতে যে তখন অর্থাৎ এই যে অর্থাৎ ওই ওখান থেকে মানাতে এই যে আমার কথাগুলো শোনা যাচ্ছে মানতে, কারণ আমার মোবাইল বেশি ডিস্টার্ব দিতেছে আর কি শোনা যাচ্ছে। কয়দিন।
যেহেতু অন্তর নাম রূপের সাথে যুক্ত হয় না, সেজন্য এই যে ওনাকে অপ্রণীত মানতে বিমুখ বলে আর কি। হুম। তো আর অনিমিত্ত বিমুখ হচ্ছে সাধক আর যে কোন নিমিত্ত অর্থাৎ এই যে দেখতে পাই না। কেন দেখতে পাই না, যেদিকে তাকাই না কেন অর্থাৎ শূন্য ছাড়া কোনো কিছু অর্থাৎ এই যে দেখে না উনি। যদি সাধক অর্থাৎ বানতে জ্ঞান দিয়ে দেখে অর্থাৎ নিমিত্ত এবং নিমিত্তও নেই আত্মাও নেই। নিমিত্ত মানে তো এই যে একটা কিছু আছে, আর অনিমিত্ত মানে মাত্র যার কোনো কিছু মানে দেখুন আর কি, তখন সাধকের বান্তাতে যে প্রজ্ঞা চক্ষু উৎপন্ন হয়। ঠিক আছে, শেষ হয়েছে না? আর একটা হচ্ছে যে শূন্যতা বিমুখ বান্তা আর কি। তো এটা তো এমনি তো অবশ্যই এমনি বলছে, তারপরে শূন্যতা বানতে তো আমরা যারা সাধক অর্থাৎ এটা ওখানে বলছিলাম, এই অনিমিত্তের মধ্যে বলছিলাম, অর্থাৎ এখানে আরেকটু করে আমি অর্থাৎ যেমন বানতে অর্থাৎ মানে যেখানে মানে তো যে কোনো অর্থাৎ যে রূপ কোনো কিছু খুঁজে পাচ্ছে না, কোনো কিছু খুঁজে পাই না। অর্থাৎ যদি চারিদাতি বিদ্যমান থাকে সেখানে রূপের অস্তিত্ব আছে, আর যদি চারিদাতি বানতে বিদ্যমান যদি না থাকে মানে তো যে সেখানে অর্থাৎ শূন্য ছাড়া সাধকতা কোনো কিছু দেখতে পাই না বানতে। এটাকে শূন্যতা বিমুখ বলে বানতে। অর্থাৎ যখন দেখতে সারিমিকি কেরেঙ্কাল সারিমিকি কেরেঙ্কাল সারা জায়গা নাই, কেরেঙ্কাল সারা জায়গা নাই, ইন্দি জল কেরেঙ্কাল ইন্দি জল কেরেঙ্কাল, হ্যাঁ বানতে। একেবারে শূন্যর মধ্যে চিত্ত বয়রা গেলে শান্তি। এই ছাড়া শূন্যর মধ্যে চিত্ত বয়রা কোন ছাড়া, নির্বাণের মধ্যে চিত্ত বয়রা কোন ছাড়া, ব্যাগ জায়গার মধ্যে শুধু কেরেঙ্কাল আর কেরেঙ্কাল, দুঃখ আর দুঃখ, যন্ত্রণা যন্ত্রণা, ইন্দি গুলিও দুঃখ, ইন্দি গুলিও দুঃখ। হ্যাঁ, ওহো, এই চুপচাপ শূন্যের মধ্যে বয়রা গেলে তৈ না সুখ, তৈ না শান্তি। হ্যাঁ, তাই এটাই হচ্ছে যে আসলে শূন্যতা বিমুখ। শূন্যতা বিমুখ। ওটা ছাড়া মানে আর কোনো জায়গাতে কোনোটাকেই সুখ বলার মতো, স্বস্তি বলার মতো অবস্থা আর নাই। আচ্ছা, উপাসিকা পাপড়ি বড়ুয়া। বানতে আমি একটা একটা করে বলবো না, কারণ আমি আসলে এগুলো একটা একটা করে স্পেশাল কোনো কিছু বুঝি নাই। আমি সবগুলো মিলিয়ে যেটা বুঝছি সেটাই বলতেছি। এটা হচ্ছে যে আমাদের যে নাম রূপের যে কার্যকারণ নীতি, আমরা যেটার কারণে আনন্দিত হই বা দুঃখিত হই, আমাদের মোটামুটি সবকিছুর মধ্যে যে কার্যকারণটা আছে, ওই কার্যকারণের নীতিগুলো যখন বুঝে যায়, তখন একজন সাধক তখন ওখানে সার বলে কোনো কিছু পান না। নির্দিষ্ট কোনো কিছুকে না পাওয়ার কারণে এটাকে অপ্রনিহিত বিমুখ বলি বা অনিমিত্ত বিমুখ বলি বা শূন্যতা বিমুখ বলি। অর্থাৎ উনি ওখানে নির্দিষ্ট কোনো কিছু পান না, একটার সাথে একটা জোড়া লেগে সবকিছু কোনো একটা মানে কারণে কোনো একটা কিছু হয়, আর ওগুলো আবার আলাদা আলাদা করে দেখলে কোনো কিছু থাকে না। তো এভাবে বুঝছিলাম আমি। উপাসক আচ্ছা বলতে অপ্রণীত বিমুখ যেটা আসলে বোঝা একটু করে আমি চেষ্টা করছি বোঝার জন্য, সেটা হচ্ছে আমরা এতদিন ধরে যেগুলো পড়ে আসছি এখানে দেখা যাচ্ছে কি, আমি যদি আমার নিজের ভিতরে আমি এই যে সর ইন্দ্রিয় দ্বার দিয়ে যে সমস্ত আলম্বন গুলো উৎপন্ন হয় নামের মধ্যে, ওই আলম্বন গুলোকে যদি আমি
প্রতি প্রতি আলম্বনের উপর যদি আমি চিত্তকে নিবিষ্ট করে দেখতে চাই, তখন দেখা যায় কি ওই উৎপন্ন হয়ে সঙ্গে সঙ্গে ওটা বিলয় হচ্ছে। এবং কেন উৎপন্ন হচ্ছে আমরা যেটা জানলাম, সর্বচিত্ত সাধারণ চতুর্থের মাধ্যমে, এছাড়া একাকী কোনো কিছুই উৎপন্ন হচ্ছে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি এখানে ভাগ ভাগ করে দেখলে এখানে কোনটাই পাওয়া যাচ্ছে না খুঁজে। তো ওইখানে এটা কি বলা হচ্ছে, প্রণীত প্রণীত হওয়ার মতো, মানে বুঝার মতো কিছু আছে, পাওয়ার মতো কিছুই পাওয়া যাচ্ছে, সেজন্য এটা অপ্রণীত হচ্ছে, তাই না বলতে? অপ্রণীত। হ্যাঁ, তারপরে এখন অনিমিত্তটা হচ্ছে একই অবস্থা। অনিমিত্ত যেহেতু নিমিত্ত নাই, যেটা বলছি এটার মধ্যে নিমিত্ত নাই, এবং শূন্যত একই। আর যদি আমি যদি রূপের মাধ্যমে খুঁজতে যাই, তখন দেখা যাচ্ছে কি আমাদের চারি ধাতু যখন একসঙ্গে থাকে তখন অস্তিত্ব পাওয়া যায়। যেমন আমি এটা কোন একটা এর মধ্যে শুনছিলাম মনে হয় অনেক আগে, এবং সেটা আমি আসলে আমরা নিজেরাও অনেকেই দেখেছি। আমার মনে হয় যখন গ্রামে থাকতাম তখন দেখা যায় কত ইট অনেক যখন পুরনো হয়ে যায়, তখন আসলে এই ক্লাস করার বদৌলতে এটা আমি চিন্তা বের করতে পারলাম যে কতগুলি ইট যখন অনেক পুরনো হয়ে যায় অটোমেটিক সেটা নিজে থেকে গুঁড়ি হয়ে যায়। হ্যাঁ, এগুলো আপনার আপনার কারো চোখে পড়ছে কিনা আমি জানি না। আমি এটা তখন চিন্তা করলাম যে হ্যাঁ আসলে এটা চারিদা যখন ওনার মধ্যে এটা ছেড়ে দেয় তখন ওটা অটোমেটিক সবগুলো চুরমার হয়ে যায়। আমাদের গ্রামে মানে এগুলোকে বলে যে পাউডার। নুনচুরিয়া দর্জি। ভাই, তারপরে তারপর এগুলো মাটির দেওয়ালেও হয় এবং হ্যাঁ, এটার তো মধ্যে লোহার মধ্যে হয়, আমাদের জানাতে যে লোহার মধ্যে। হ্যাঁ, তো আমি এখন আসলে এটা ভালো করে চিন্তা করে দেখলাম সত্যিকার ভাবে মানে এই 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 বিষয়টা চার ধাতুর যে একটা সংযুক্তি ছিল, প্রত্যেকটা পটভি ধাতু, আপো ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, এই চারটার যে সমান শক্তি যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন এই ছেড়ে দেয়। আপনি একটু আগে যে বিল্ডিং এর কথা প্রায় সময় বলেছেন, 10 তলা বিল্ডিং, যিনারা মানে জ্ঞানী প্রজ্ঞাবান, যিনারা মার্গফল প্রাপ্ত হয়েছেন, ওনারা দেখলেই বুঝতে পারে এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আসলে সত্যিকার ভাবে এখানে যদি চারি ধাতু যদি না থাকে, যেমন আমাদের নিজেদের শরীর বা আমার এই রূপকায়ের কথাও বলি না কেন, আমরা যখন ছোট ছিলাম সেই থেকে আমাদের প্রত্যেকটা কোষ গুলা বাড়তে বাড়তে প্রতি সেকেন্ডে, যে বুদ্ধ উদাহরণ দিয়েছেন, কত 5,000 কোটি বার আমাদের রূপকায় গুলা কি হয়, এগুলো ইয়ে হচ্ছে এক পলকে, এক সেকেন্ডের মধ্যে। তাহলে এইভাবে আমরা বড় হয়েছি, বড় হওয়ার পরে এক সময় এটা আস্তে আস্তে কিন্তু উঠতে উঠতে পর্যায়ের মধ্যে আবার এটা নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাবে। তো এখানে বলতে মানে চারিদাতুটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওইটার কারণে আমাদের এই অবস্থা হয়। এখানেও দেখা যাচ্ছে কি আলটিমেটলি এক পর্যায়ে গিয়ে শূন্যতায় পাওয়া যাচ্ছে, এখানে আর কিছু নেই। আর যেখানে কিছুই থাকে না সেটাই শূন্যতা বিমুখ পন্থা। যাই হোক, আপনারা যে এদূর পর্যন্ত বুঝতে পেরেছেন, আমাদের এই ক্লাসের আসলে এখানেই সার্থকতা। এত দীর্ঘ সময় যাবৎ আমরা ক্লাস করেছি সবাই মিলে, এবং আমরা প্রায়ই সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছি। এটা বুঝতে পারা এটা কোনো সহজ বা সাধারণ কথা নয়, অসাধারণ একটা ব্যাপার এই বিষয়টা বুঝতে পারা। আর এটা সম্যকভাবে যদি কেউ বোঝার চেষ্টা করে তখন ওনাকে কোনো রকমের ক্লাস ওনাকে আকৃষ্ট করতে পারে না, লোকীয়ভাবে আর কি। আমি এখনো মানে সরাসরি ফাইনালি আমার প্র্যাকটিক্যাল হয় নাই। প্র্যাকটিক্যাল না হইলেও এটা কিন্তু যেদিন থেকে এই বিষয়টা বোঝা হয়ে যাবে সেদিন থেকে উনি এক অনন্যতা উপলব্ধি করবেন নিজের মধ্যে। আমি একটা বই পাঠাইছি, আমরা এটা পড়ে শেষ করে দেবো একটু করে। 305 পৃষ্ঠার মধ্যে একটু যান।
অভিধর্ম অর্থ সংগ্রহ 305 পৃষ্ঠা। উপাসিকা রিঙ্কু বড়ুয়া, বিমুখ মুখ লেখা আছে, ওই প্যারাটা একটু পড়েন। পাইছেন? নাই। উপাসিকা পাপড়ি বড়ুয়া, পড়েন। বিমুখ মুখ একটা ইয়া আছে 305 পৃষ্ঠার মধ্যে। 305 পৃষ্ঠার মধ্যে, হ্যাঁ। করো। বিমুখ মুখ ত্রিবিধ নামে অভিহিত হয়। বিদর্শন যখন অনিত্য ভাবনা করিতে করিতে সংজ্ঞাজ ভ্রান্তি, চিত্তজ ভ্রান্তি, মিথ্যাদৃষ্টিজ ভ্রান্তি, বিপর্যাস যাহা অনিত্য নিত্য ধারণা জন্মায়, তাহা হইতে চিত্তকে মুক্ত করেন। তখন এই ভাবনা অনিমিত্ত বিমুখ মুখ নামে অভিহিত হয়। তদ্রূপ যখন দুঃখ ভাবনা দ্বারা চিত্তকে সংস্কার ধর্মের প্রতি বিততৃষ্ণা করিয়া তোলেন, তখন এই ভাবনার নাম অপ্রনিহিত বিমুখ মুখ। এবং অনাত্ম ভাবনা দ্বারা চিত্তকে আত্মধারণা হইতে মুক্ত করিলে এই ভাবনা শূন্যতা বিমুখ মুখ নাম প্রাপ্ত হয়। সেইরূপ মার্গ, ফল এবং নির্বাণও এই ত্রিবিধ লক্ষণ ভাবনা অনুসারে ত্রিবিধ নাম প্রাপ্ত হয়। প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধি এতদূর আয়ত্ত করিবার পর ত্রিলক্ষণের মধ্যে সেই লক্ষণটি তাহার নিকট অতিশয় কার্যকারী বোধ হয়। সেই লক্ষণটি তিনি অহরাত্র ভাবনা করিতে থাকেন। একাগ্র ও স্মৃতিশীল চিত্তে সুশৃঙ্খলার সহিত এই সম্যক ব্যায়াম করিতে করিতে যখন এই লক্ষণ জ্ঞান তাহার দিবসে চিন্তা ও রাত্রির স্বপ্নে পরিণত হয়, তখন একদিন আকস্মাৎ অন্ধকারে বিদ্যুৎ বিকাশের ন্যায় তাহার নিকট একটি নির্বাণের শান্তি জ্যোতির প্রথম বিকাশ হয়। তৎপর নিম্ন পর্যায় সপ্ত যমন চিত্ত উৎপন্ন হয়। এটাই আমরা এতক্ষণ যাবত আলোচনা করছি। যে এখন পড়ছেন যে পুরো ক্লিয়ার হয়ে গেছে না? উপাসক আর আলোচনা করার দরকার তো নাই না? সুকুমার বাবু কি বলেন? না ঠিক আছে বানতে, তো ওইটা ওই বিমুখকে বিভাগ করলে আরে কিছু বোঝা যাবে বানতে আর কি। ওখানে অনিত্য দুঃখ অন্যতার কথা আসছে তো বানতে আর কি। বিমুখ বিভাগ একটা আছে আর আগে আর কি। না, আমরা যেগুলো আলোচনা করছি এগুলো তো অনিত্য দুঃখ অনাত্ম যেগুলো আসবে না, দুঃখ অনাত্ম আছে বলে তো আমরা সবগুলো দেখলাম, তাই না? এগুলো শুধুমাত্র ওইটা আমরা যেগুলো উদাহরণ উদাহরণ দিচ্ছে আমাদেরকে, না এগুলো তো এখানেই। হ্যাঁ ঠিক আছে। তো এটা এখানে আমার তো আলোচনা করার মতো কিছু আমি ভালো করে একটু দেখলাম আর কি। কারণ ঠিক আছে, তাহলে এইভাবে করা হলে সংস্কার ধর্মগুলা আসলে আমেরিকার উপাসিকা কিছু বলে নাই আজকে। আমেরিকার উপাসিকারা কিছু বলে নাই, তারপরে রনি বড়ুয়া বলে নাই। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসের সময় শেষ। ক্লাস সময় শেষ হয়ে গেছে। না বুঝার জিনিস হইলে তখন সময় শেষ হয় না, থাকলে তখন তাড়াতাড়ি সময় শেষ হয়ে যায়। বুঝেছি এটা বুঝেছেন না? এটা মানে চিত্ত দিয়ে বুঝেছি, খুব ভালো অনুভূতি লাগতেছে। ঠিক আছে।
ধন্যবাদ বান্তে, বন্দনা। আমেরিকার উপাসিকারা বুঝেছেন? ওই স্পিকার গুলো কথা অফই আছে। স্পিকার আপনার স্পিকার বন্ধ। ভুলে গিয়ে কইতে আবার আগে শিখেল ওদের উপরে গিয়ে কি বলতে? দুজনে স্ক্রিনে হাত লাগান না, হাত লাগালে ওই নিচে একটা মাইক দেখা যায়, নিচে একটা মাইক দেখা যায়, মাইকটাকে একটু করে স্পর্শ করলে হয়ে যাবে। মাইকটা সাদা হয়ে আছে, ওই লালটার পাশে আর লালটার পাশেই। লালটার পাশটা একটু টাচ করলে ওটা খুলে যাবে। বসে দিব আবার। আচ্ছা যাই হোক, লাগবে না। সদ্ধর্ম উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি তথা একদম নির্বাণের খুব সংস্পর্শী বিষয়, একেবারে নির্বাণের সঙ্গে একেবারে কাছাকাছি, মানে এর পরের ধাপগুলোই, মানে পরের অবস্থাগুলোই হচ্ছে নির্বাণ। ওরকম বিষয়ের সঙ্গে এতক্ষণ আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন আপনারা প্রত্যেকে। নির্বাণের সমবর্তী, নির্বাণের নিকটস্থ বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি। এগুলো তো শুধু পুণ্য না, এগুলো মহাপুণ্য, নির্বাণ প্রদায়ী পুণ্য। প্রত্যেকটা চিত্তই এগুলো নির্বাণে গমন করাই দিতে পারে, এরকম মহাশক্তি। এই কথাগুলোর সঙ্গে সঙ্গে আমাদের যে চিত্ত উৎপন্ন হচ্ছে, এই চিত্তগুলো প্রত্যেকটা চিত্তই এরকম মহাশক্তি সম্পন্ন। এগুলো আপনাদের চিত্ত সম্পর্কে তো এখন জ্ঞান হয়েছে। আমরা চিত্তগুলো ক্রমান্বয়ে পড়ে পড়ে এসেছি, মহাকুশল চিত্তগুলো। মহাকুশল চিত্তগুলোর মধ্যে এগুলো সর্বশ্রেষ্ঠ চিত্তগুলোই হয়েছে, অসংখ্য অসংখ্য চিত্ত হয়ে গেছে। হ্যাঁ, তো সেই কারণে আপনারা যারা এখানে সংযুক্ত হয়ে আমরা এত দীর্ঘদিন যাবৎ অভিধর্ম চর্চা করেছি, আপনাদের সকলের প্রতি সেই কারণে সেজন্য আমি মহাকৃতজ্ঞতার পাশে আবদ্ধ হই প্রতিক্ষণে, এবং কৃতজ্ঞ চিত্তে পুণ্যদান করি আপনাদের সকলকেই। আমাদের এই অর্জিত সঞ্চিত পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারু প্রত্যয়াদি দানে পূজা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 কোকাশা বন্দামি পান্থে দ্বারা ত্রয়ণা কথম